হাদিস তো আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে এটা আমি সংরক্ষণ করব। তাহলে এই 1400 বছর আগের হাদিসগুলা আমরা কেন মানবো, এবং এই হাদিস যে বিকৃত হয় না এটার কি গ্যারান্টি আছে? আল্লাহ তো এরকম বলেন নাই যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যিকর দিয়ে আল্লাহ কোরআনকে বোঝাতে যাচ্ছেন এবং যিকর কেও আল্লাহ সুন্নাহকেও হাদিসকে বোঝাতে যাচ্ছেন। হাদিস তো হচ্ছে একটা যিকর। তারা দোয়া খেয়ে গেল প্রথমেই যে কোরআনের একটা বিকৃত তাফসীর তারা দিয়ে দিল আপনাকে। আল্লাহ কিন্তু বলেন না যে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনকেই সংরক্ষণ করবো না। আল্লাহ বলছেন আমি যিকর, জিকির হচ্ছে স্মরণ করা। কোরআনকেও বলা হচ্ছে যিকর, হাদিসকে বলা হচ্ছে যিকর। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ কিভাবে করবো? ওনার যদি কোনো কথা, ওনার কোনো শিক্ষা, কোনো ব্যাখ্যা আমরা যদি না পেয়ে থাকি সম্ভব হবে? সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা আমাদের কাছে এসেছে হাদিস সায়েন্সের মাধ্যমে। আমাদের হাদিসের যে বিজ্ঞান, এর মধ্যে যে শর্তগুলো আছে এগুলা তৎকালীন সময়ের থেকে অনেক উন্নত ছিল, আজকের সময় থেকে অনেক উন্নত। তাহলে এই যে আমাদের হাদিস অবিশ্বাসকারী বা এই যারা আছেন তারা তো আসলে এটা সম্পর্কে জানেন না, না জেনেই কিন্তু এরকম করছে।